মুক্তিযুদ্ধ করেছে কারা? মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধ করেছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আই রিভল্ট বলে রিভল্ট করা মুক্তিযোদ্ধারা, সেই সেনা অফিসাররা, তাই তো? এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে মুক্তিযুদ্ধের অনেক বিষয় নিয়ে অনেকের অনেক জায়গায় বেশি কন্ট্রিবিউশন, কম কন্ট্রিবিউশন, তাদের আলাদা রাজনীতি আছে। কিন্তু আমরা যখন ইতিহাসের দিকে তাকাবো তখন যেই ব্যক্তির যেই অবদান ছিল সেটা যাতে আমরা স্বীকার করতে কুণ্ঠাবোধ না করি। কারণ আপনি যখন ইতিহাসের চরিত্রের দিকে তাকিয়ে ইতিহাসের যথাযথ মর্যাদা দিতে পারবেন না, আপনি আমি যে জীবনযাপন করছি আমাদের এই সময়ের যে কন্ট্রিবিউশন, এটাও কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এই মর্যাদা দিবে না এবং এই প্রজন্ম দিবে না। সো আমাদেরকে নিজেরা মর্যাদাপূর্ণ সমাজ, ইনসাফের সমাজ নির্মাণের প্রথম শর্ত ইতিহাসের প্রতি সুবিচার করা, ইতিহাসকে নৈর্ব্যক্তিক ভাবে দেখা, ইতিহাসকে ব্যক্তির অর্জন বিসর্জন, আমার বাবার কি পজিশন ছিল, দাদার কি পজিশন ছিল, তার কারণে আমার কি হয়েছে, না। ইতিহাসের যে ইভেন্টটাকে আপনার একটা নৈর্ব্যক্তিক জায়গা থেকে, নির্মোহ জায়গা থেকে পর্যবেক্ষণ করা। তাহলে কি হবে? কিছু জিনিস হয়তো আমার বাইরে যেতে পারে, কিছু জিনিস আমার পলিটিক্যাল ন্যারেটিভের সাথে মিলবে না, কিন্তু একটা জায়গায় মিলবে। আজকে যে আমি জীবনযাপন করছি, আজকে যে আমি মর্যাদার কথা বলছি, এই মর্যাদার জায়গায় আসলে কেউ আমাকে আজকেও ডিস্টার্ব করতে পারবে না, আজকে মর্যাদা হানি করতে পারবে না, আগামী দিনেও করতে পারবে না। পারবে? কারণ আপনি তো যে বলেন না যে ন্যাচারাল ল, আপনি আপনার পূর্ববর্তী প্রজন্ম অথবা আপনি যেই কারণে আজকে এই জায়গায় আসছেন এটার প্রতি যদি সুবিচার না করেন, আগামী দিন আপনার এই জায়গার প্রতি অন্য কেউ সুবিচার করবে না। তো আমরা যে জায়গাটা বলছিলাম, যেই গণতন্ত্রের জন্য, যেই সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফের জন্য রাষ্ট্র গঠন হয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল, কলকাতা থেকে ফিরে এসে এই তিনটা কি রেখেছে প্রথম সংবিধানে? তিনটা রাখে নাই। আমরা কেন সংবিধানের কথা বলি? তখন এই সংবিধানে আপনার নতুন করে নিয়ে আসে সমাজতন্ত্র। সমাজতন্ত্র তো ছিল না ৭১-এ। আপনার গণতন্ত্র, কোনো আপত্তি নাই, অবশ্যই গণতন্ত্র ছিল, কিন্তু আপনি যদি বলেন বাঙালি জাতীয়তাবাদটা কোথায় ছিল? ধর্মনিরপেক্ষতা, আমার কোনো আপত্তি নেই, আমি ব্যক্তিগতভাবে সেকুলার, আপনারা অনেকেই সেকুলার, মুখে হয়তো বলেন না কিন্তু কার্যক্রমে সেকুলার, রাজনীতিতে হয়তো বলতেছেন আমি তো সেকুলার না, কিন্তু অ্যাকচুয়ালি জীবনযাপন করতেছেন সেকুলার। আপনি নিজের 10টা বৈশিষ্ট্য দেখবেন যে না আপনি তো সেকুলার। মানে বাংলাদেশে যে অর্থ আমরা ধর্মনিরপেক্ষতা বুঝি, ধর্মনিরপেক্ষতা বলতে আপনি অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা আছে, আপনার একই সাথে অন্যান্য ধর্মের সাথে ধর্মকর্মে আপনার কোনো বাধা নাই, রাষ্ট্রে অন্যান্য নাগরিকের যে ধর্ম চর্চার স্বাধীনতাটাকে আপনি স্বীকার করেন এবং ধর্মের কারণে কেউ বৈষম্য করেন না, এগুলো তো এগুলো যদি থাকে সমস্যা নেই। কিন্তু আপনাকে যেই অর্থে ধর্মনিরপেক্ষতা নিয়ে আসা হলো, যে অর্থে এখানে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আসা হলো, এটার মাধ্যমে বাংলাদেশের শুরুতে একটা বিভাজন সৃষ্টি হলো, রাইট? বিভাজনের পর এই সংবিধান প্রথম বাতিল করেছে কারা? আওয়ামী লীগের প্রথম বিলুপ্তি করেছে কারা? বাকশালের মাধ্যমে আওয়ামী লীগই করেছে। তো তখন কি আপনার সেই প্রজন্ম বাধা দিয়েছিল? বাধা দিতে পারে নাই, দেয় নাই। আপনি একই সাথে যদি বলেন পঞ্চম সংশোধনের মাধ্যমে জিয়াউর রহমান তার যে শাসন এবং তখনকার যে গণভোট, তার শাসনের সবকিছুকে বৈধতা দিয়েছিল, তখন কিন্তু সেই প্রজন্ম সে প্রশ্ন করে নাই। যদি প্রশ্ন করত, তখন যদি পঞ্চম সংশোধনের জায়গায় নতুন সংবিধান রচিত হতো, গণপরিষদ করা হতো, তখন কিন্তু আজকে আমাদেরকে এই যে আপনার পঞ্চম সংশোধনী থেকে